লাইভ স্টার্ট হইছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আমি মৌরি আপনাদের সাথে লাইভে, নতুন একটা লাইভ নিয়ে। আচ্ছা, কেমন আছেন আপনারা? কি অবস্থা সবার? আজকে আমাদের সাথে প্রথমেই জয়েন করেছে আমার মিনি বাচ্চা, ঠিক আছে? আপনাদের সবাইকে হাই বলতে এসছে, তাই না বাবা? ও তাই মোবাইল দেখলে ঢং করে চোখ বন্ধ করে রাখে, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এজন্য ঘুমাবে। আচ্ছা, আপনারা যারা লাইভে জয়েন করবেন অবশ্যই একটু জানাবেন যে হচ্ছে আমার লাইভ ক্লিয়ার আছে কিনা। চলে গেছে, আল্লাহ। আচ্ছা, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা ভাইয়া একটু জানাবেন। এমডি রবিউল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে, আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? এমডি শামিম রেজা ভাইয়া আজকে শুরুতে লাইভে জয়েন করেছে। আচ্ছা, হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ও ভাইয়াই তো বলছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আজকে শুরুতে পেয়ে গেছি, হ্যাঁ আমিও তো সেটাই বললাম যে আজকে ভাইয়া শুরুতেই জয়েন হয়ে গেছে। ভালো ভালো। কেমন আছেন, কি অবস্থা ভাইয়া জানেন? আয়ন ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাজু গেমিং ভাই লিখেছে, হ্যালো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনার লাইভের কথা ক্লিয়ার আছে। আচ্ছা ধন্যবাদ। এই বাবা, এখানে তোমার লেফট রাইট করার জায়গা না, বেরো। তুমি বের হও। তো তোমাকে এখানে কেউ বলছে? ও ও স্কাউট করতেছে, ঠিক আছে, কিন্তু ওর যে তাল মিলে না। ওই এসে থেকে কয়েকবার হচ্ছে ইউটিউব দেখলো, তাও হলো না। আমি বললাম যে হচ্ছে কি বলে এটা, বাম্পায়ের সাথে ডান হাতে মিল রাখতে হবে, তাও হচ্ছে না। ওখানে প্র্যাকটিস করতেছে, ঠিক আছে? ক্যামেরা একটু ব্যাক দিয়ে দেখাই কেমন করে করো তুমি। মিথিলা তাবাসম সো প্রীতি দেখা যাচ্ছে আপু, বলে বলে থ্যাংকু। ও যে ওখান থেকে কমেন্ট করতেছে। এমডি রবিউল ইসলাম, আপু আল্লাহর রহমতে ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? আইন ইসলাম, আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। বাসার সবাই কেমন আছে? বাসার সবাইও আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আপনার বাসার সবাই কেমন আছে জানাবেন। আমার বিকালটা অনেক কিউট, তোমার বিকালটা কিউট, আমার বিড়ালটা কিউট, ঠিক আছে? তুমি আগে বানান ঠিক করো। ডিলিট করা লাগবে না, সমস্যা নাই। ও টাইপ করতে যায়, ও বিড়াল নিয়েছিলাম, এখন বিড়াল না লিখে লিখছে আমার বিকালটা খুব কিউট, ঠিক আছে? মাস্ক খোলেন কেন? মাস্ক পরলে কোনো সমস্যা? মাস্ক খোলা লাগবে এমন কোনো তো কথা নাই ভাইয়া। সঞ্জিদা আপু কমেন্ট লিখেছেন, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন জানাবেন। আমার একটু জাস্ট ঠান্ডা লেগেছে এই। সরি, ওরে বাবা, তার সাথে এটা কি রিয়াক্ট, মানে তার কমেন্টের ধরনগুলা দেখেন। আপনার বিলাইটা খুব দুষ্টু আপু, আর বললেন না, আর বললেন না। সারাদিন হচ্ছে কি কি দৌড়াদৌড়ি করে, কোথায় কোথায় যায় আল্লাহ জানে। তোমার সরি অ্যাকসেপ্টেড হবে না বাবু, তুমি কেন ভুল লিখেছো আমাকে সেটা বলো। ঝাড়ু এখানেই আছে, যাইতে বেশিক্ষণ লাগবে না। আয়ান ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো সবাই, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? আচ্ছা, কয়েকটা কমেন্ট উপরে চলে গেছে, আমি স্ক্রিনে হাত দিলে কেন যে কমেন্ট আবার উপরে চলে যাবে। আচ্ছা, আপনাদের যাদের কমেন্ট উপরে চলে গেছে তারা কাইন্ডলি আরেকবার কমেন্ট করবেন। তাও দেখি ফোনটা দাও, ওই ফোন দিয়ে চেক করি, তাছাড়া কমেন্ট চলে এসেছে। শাহিদুল ইসলাম ভাইয়া লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভাইয়া। বিলায়ের নাম কি আপু? বিলায়ের নাম হচ্ছে মিনি, ঠিক আছে? সবাই মোটামুটি মিনি বলে ডাকে, আমি মাঝে মাঝে বিলাই বলে ডাকি, বিলি, সরি আমি বিলি বলে ডাকি। আমি বলে এই বিলি, ও বিলি বলে রাগ করে, বলে বিলি বিড়ালের নাম হয়, ও মিনি বলে। আম্মু বলে, সবাই বলে। রাতে কি রান্না হয়েছে? রাতে হচ্ছে কি বলে,
ওই মুরগির পা মাথা দিয়ে ওই যে আলু দিয়ে কি জানি করে না, ভাজি। মানে হচ্ছে মেন মাংস রান্না করার পরে এদিকে হচ্ছে পা মাথা তারপরে চামড়া এমনি হাড় টাড় তার পাকনা, এগুলো একদিন রান্না করে, এগুলো আর হচ্ছে শাক ভাজি করেছে, মূলার শাক ভাজি না কিসের শাক ভাজি জানি, হ্যাঁ, আর একটা ভর্তা করেছে। যদিও বা খাইনি, খাওয়া দাওয়া করে বলতে হবে যে কেমন হয়েছে। সঞ্জিদা আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, যাক শুক্রিয়া আপু। খাওয়া দাওয়া করেছো? রবিউল ইসলাম আপু বগুড়া থেকে গিয়েছিলেন? ভাইয়া বগুড়া গিয়েছিলাম অনেকদিন হলো তো, বগুড়া হচ্ছে প্রায় আপনার সপ্তাহখানিক হলো তো, 6-7 দিন হবে বগুড়া গিয়েছিলাম। গত হচ্ছে আপনার সোমবারে, সোমবার কি হ্যাঁ সোমবার, গত সোমবার নাগাদ গিয়েছিলাম। আয়ান ইসলাম পুরুষ নাকি মহিলা? সার্জারি করে দেখা লাগবে, তবে যতখানি সম্ভব মানে আমাদের মতে ছেলে বিড়াল, ঠিক আছে, ছেলে বাবু। কিন্তু নামটা উল্টা হয়ে গেছে, ঠিক আছে, নাম রাখা উচিত হচ্ছে ছেলে মানুষের, কিন্তু নাম মিনি তো মেয়ে মানুষের নাম, মানে মেয়ে বিড়ালের নাম হয়ে গেছে। দেখা যাক, এখন আমরা কনফিউজ আছি হেতি ছেলে না মেয়ে, বড় হলে বুঝে যাবে। মিনিসো কিউট নাম আপু, আমার ছোট বোনের খুব বেশি পছন্দ। আমার আগের বিড়াল ওটাও ছেলে ছিল, ওর নাম ছিল পুষি, ঠিক আছে। আরেকটা আমার মামুনির বাসায় আছে, ওই বাসায় অনেক বড়, ওটার নাম হচ্ছে আমরা হুলো বলে ডাকি, হুলো বিড়াল, আর এই বলে মিনি। তোমার সব কথা এখানে শোনা যাচ্ছে, টেনশন নিও না। ছেলে আমার রাজকুমার আপু, আপনার বাসা কি নওগাঁতে? আমার বাসা হচ্ছে সান্তারে ভাইয়া, আপনার বাসা কোথায়? এমডি কাবির হাসান, হাই বুড়ি, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? এমডি রবিউল ইসলাম আপু, কি আমার খুব সুন্দর লাগে আপু বিলাই। ওরে বাবা, হ্যাঁ বিড়াল খুব ভালো, কিন্তু এই যে মাঝে মাঝে খুবই দুষ্টাম করে, ঠিক আছে। ওকে ধরেন আজকে শাস্তি দিয়েছিলাম, ও প্রত্যেকদিন অন্যায় করবে, ঠিক আছে, ও একটা ভন্ড, মাঝে মাঝে ওরা ভন্ড বলে ডাকি। কোথায়, আমরা তো হচ্ছে কাঁচা মাছ খাওয়াই না, ঠিক আছে, কাঁচা মাছ না, মাছের কাটা মানে মাছ কাটার সময় পাকনা পুকনা ফালাইলে এটা খাইতে চাই, ঠিক আছে, এগুলো খাওয়াই না, কারণ হচ্ছে রুমে থাকে সব সময়, এগুলো খাইলে হচ্ছে যে পায়খানা করবে, দেন হচ্ছে মাঝে মধ্যে বমি করে, একবার খেয়ে এরকম করছিল, খাওয়াই না। আজকে কোথায় থেকে ওই পাশে বাসায় থেকে মানে খাইছে নাকি, খেয়ে দে বাসার মধ্যে এসে বমি করছে, বাসার ভিতরে না, রুমের মধ্যে না, বাইরে করছে। তো এই জন্য যে বাহিরে আমরা হচ্ছে সবসময় বাসায় ভালো খাবার দাবার ছাড়া খাওয়াই না, আর বাহির থেকে এমন করছে, পরে আর সারা দুপুর বাসায় ঢুকাইনি, পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গেটের সামনে এসে বসে থেকে মেমো মেমো করতেছে, না পেরে আম্মু আবার হচ্ছে কাপড় ভিজায় হাত মুখ পা সব ধোয়াই দিল সাবান দিয়ে, তারপরে হচ্ছে রুমে আছে, এখন দুষ্টামো করতেছে। ওই রুমে চলে গেছিল, ওই যে আবার টাউসম নিয়ে আসছে। সঞ্জিদা আপু কমেন্ট করেছিলেন একটা, কোথায় গেল কমেন্টটা, যদি বা চলে এসে আপু, দাঁড়ান দিলা দেখি ফোনটা, ও আল্লাহ, মজাবে কমেন্ট সবগুলো এলোমেলো হয়ে গেছে, দেখি চলো। এক মিনিট। এমডি সাফি ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এক মিনিট, কমেন্ট গুলো উল্টা পাল্টা হয়ে গেছে। এমডি কি লিখেছেন, আকলাসুর রহমান, আমার ছোট পরিবারে ঘুরতে আসেন সবাই। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। সামনে আনেন, দুষ্টুকে একটু দেখি। আচ্ছা দেখেন, দেখি বিড়ালটাকে দাও একটু, আচ্ছা ছেড়ে দিব না, দাও। ছেলে আমার রাজকুমার আপু, আচ্ছা তাই, হ্যাঁ ভাইয়া তাই। রাজু গেমিং, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। এই ভন্ড, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হোক, ওই সারাদিন সকাল থেকে যে পাড়া বেড়াইছে তখন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাউ আর ইউ এভরিওয়ান ইন ইউর হাউস ইটিং? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। খাওয়া দাওয়া আমি করিনি, বাসায় সবাই করতেছে, নানুমণি আসছে, এই যে বলে দাও ভাই,
ও বেয়াদব বে। হ্যাঁ, দেখছো তোমাকে বেয়াদব বলছে, তুমিও খেয়ে ফেলছো তাই। বিড়াল ওখানে বেয়াদব। ঘুমাবে ঠিক আছে, আমি ওকে সারাক্ষণ কোলে থাকে, রাতে আমার সাথে শুয়ে থাকে ঠিক আছে, তখন কোনো সমস্যা করে না। কিন্তু এখানে আসলে হচ্ছে আমি ওই যে উটুস পুটুস করি, কথা বলি, নড়াচড়া করি, ওর এটা পছন্দ না। ও হচ্ছে যে কিছু মানুষ থাকে না শীতের দিনে নড়ানড়ি পছন্দ করে না, লেপ কাটার মধ্যে, ও হচ্ছে ওই রকম যে হচ্ছে নড়ানড়ি পছন্দ করে না। এখানে উটুস পুটুস করে দেখে মজা দৌড় মারে। আর তুমি হাই বলো, হাই কেমন আছেন আপনারা, নাহলে তাবসুমের মতো বলো হাই ভাইয়া। বলো। বলো তো সবাই লাইক কমেন্ট করবে। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট করবে। আয়ান ইসলাম ভালো করে ধরেন, পুরুষ না মহিলা দেখি, আস্তাগফিরুল্লাহ, আমার বিড়ালের মান সম্মান নাই। কি অবস্থা। লাইভের মধ্যে যায় হ্যাঁ, এটা তো ঠিক না ভাইয়া, আমার বিড়ালের মান সম্মান নাই। নয়ন আহমেদ সো কিউট বিড়াল, তাই দেখছো তোমাকে সবাই সুন্দর বলছে। ও এমনিতে খুব ভালো ঠিক আছে, ও খুব শান্ত, কিন্তু এমনি দুষ্টামি করে, কিন্তু অনেক বিড়াল থাকে না অ্যাগ্রেসিভ, আঁচড় মারে। আমার আরেকটা বিড়াল ছিল এর সাথে, ও অনেক বেশি আঁচড়ায়, মুখে কামড় দিয়ে দিছিল। তো ও কামড়া কামড়ি করে না, ও উল্টা মেরে খেয়ে আসে। খুবই, এই যে দেখেন হাত পা ছেড়ে দিছে, এখন ও ঘুমাবে, অলস, খুবই অলস। আরেকটা ভাইয়া কমেন্ট করেছে, আপু আপনার শান্তার কি কোথায় গেল, আপু আপনার বাসা শান্তার কোথায়, মেন শান্তারে ভাইয়া, আপনার বাসা কোথায়? এমিদা দেখি বিলাই এমন এক প্রাণী, ওহো চলে গেছে। আচ্ছা দাঁড়ান আমি এটাতে দেখি, কমেন্টটা চলে গেছে। এমডি রবিউল ইসলাম, খুব সুন্দর আপু বিড়ালটা, মোটামুটি। হ্যাঁ, ওকে মেহেদি লাগাই দিয়েছিলাম, এখন একটু বড় হয়েছে ঠিক আছে, ওকে এনে হচ্ছে 1 মাস পার হয়েছে মনে হয়, তাই না? হাই বলে দাও, কুটুমুটু হাই বলে দাও। কিছু বলবে না, যখন ক্ষুধা লাগবে তখন খালি মুখের সামনে এসে বলবে ম্যাও ম্যাও, তাই না বাবা? হ্যাঁ, আর যদি মাঝে মধ্যে রাগ করে ওকে না ঢুকায়, ও দরজার সামনে এসে চিল্লাবে, কান্না করবে, না হলে এরকম এরকম করবে পা দিয়ে। আমারও বিড়াল আছে বাসায়, তাই আমার অনেক বেশি পছন্দ বিড়াল ঠিক আছে। আমার ওইটা হারাই গেছে, আরেকটা যেটা ছিল ওইটা হারাই যাওয়ার পরে আমি অনেক বেশি বিড়ালের বাচ্চা খুঁজছি। এমন হয়েছে নানু বাসায় যে পুরা আমাদের নানু বাসায় সব ছেলে মেলে মানে ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে, আপনারা অনেকে দেখছেন, সবাইকে লাগাই দিছে এলাকার মধ্যে একটা বিড়াল ধরতে। পারেনি অবশ্য, কারণ হচ্ছে বিড়াল যে ওরা তো হচ্ছে ওইটা জঙ্গলি, দৌড়াদৌড়ি করছে, পারেনি ধরতে। তো অবশেষে যেদিন পাইছি সেদিন দুইটা একসাথে পাইছি, এটাকে আরেকটাকে, তো ওইটা চলে গেছে মানে হারিয়ে গেছে। বিড়াল তো শুকনা কেমন ভালো, শুকনা কেমনে ভালো করে খাওয়ান ভাই, ছোট বিড়াল আবার কত মোটা হবে। আর আমরা হচ্ছে আমাদের বাসায় সবাই শুকনা ঠিক আছে, ওর হেলথ একদম ঠিক আছে, পারফেক্ট, কমও না বেশিও না ঠিক আছে। ও আরো ছোট ছিল, বড় হয়েছে, আমরা আরো সবাই বলতেছি ও বড় হয়েছে ঠিক আছে। ওর এখানে টুলটুলি ছিল, কোথায় জানি দৌড়াই দৌড়ে ফেলাই দিয়ে আসছে। খাবার দিয়ে দিও, আমরা যথেষ্ট পরিমাণ খাবার দিই। বাবুল আলী সেই, আচ্ছা ধন্যবাদ। স্বপ্ন আমার তোমাকে নিয়ে, বাসা কই তোমার? আমার বাসা শান্তার ভাইয়া। কি হলো আপু? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা দাঁড়ান, কমেন্ট গুলা উল্টা পাল্টা হয়ে গেছে, আমি একটু দেখি। এই যাবে না। বিপ্লব ভাইয়া বলেছে সে কি জানে অভিমানে তাকে হাসাতে, কি অনেক দেখি তোমার রিলস, ওয়াও লাগে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ও হচ্ছে অনেক আঙ্কেল আছে ঠিক আছে এলাকার, রাস্তায় দেখা হইলে মাঝে মধ্যে বলে এ মৌরি, সারা জীবন আমাকে নাম ধরে ডাকে মৌ আম্মু ঠিক আছে, এখন বলছে এ মৌরি তোমার টিকটক গুলা দেখি ভালোই লাগে। আমি হাসবো না কানবো, আমি হচ্ছে মানে কি আর বলবো, কিছু বলি না। বুঝছো? আচ্ছা তাই, কোথায় দেখেন? কাছে ফেসবুকে। আপনার সাথে আমার অ্যাড আছে? কাছে হ্যাঁ, তুমি মৌরিয়া ফ্রেন্ড আইডি না তোমার? আচ্ছা ঠিক আছে, এই হয়েছে ব্যাপার বুঝছেন। আপু কুসুম্বা আবার একদিন আসো, ইনশাল্লাহ আপু যাবো। ভাল লাগছে, আমার বোনদের হচ্ছে 2টারই পরীক্ষা ছিল, এই জন্য কাজিনদের সাথে গেছি।
তো হচ্ছে আমার ছোট দুইটা বোনকে নিয়ে অবশ্যই একদিন যাব। আপু ডানা পার্কে গেছো কোনোদিন? হ্যাঁ আপু, হচ্ছে মোটামুটি সব পার্কে যাওয়া হয়েছে, তবে অনেক আগে আগে, ঠিক আছে। আগে হচ্ছে এত এত বেশি রেস্টুরেন্ট ছিল না, ঘোরার মতো প্লেস ছিল না, ঠিক আছে। আগে যাওয়া হয়েছে পরিবারের সাথে, তবে এখন পার্ক, সব পার্কেরই মোটামুটি একেবারে খুব ভালো না। ফ্যামিলি নিয়ে ওভাবে যাওয়া যায় না, দেখার মতো ওভাবে কিছু নাই, ঠিক আছে। তো অনেক দিন হলো যাওয়া হয় নাই, যেটা অনেস্ট কথা। তুমি আসছিলে? রবিউল ইসলাম ভাইয়া হাসতেছেন, হাসেন না, সত্যি কথা। রাজু গেমিং আপু আসসালামু আলাইকুম, স্টে ওয়েল, আই উইল গো ওয়ান মোর টাইম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আপনার সাথে আজকে খুব একটা কথা হয়নি। আমি এই যে সারাদিন আজকে বিড়াল বিড়াল করতেছি, ঠিক আছে। আমি কমেন্টগুলো ঠিক মতো দেখতে পারিনি, আমি কমেন্টগুলো দেখি। করেন কি আপনি? কি করব, আবার পড়াশোনা করি। শাহ মনসুর আলী লুকস ভেরি নাইস। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। ওরে কমেন্টের খেতা মারি, সব কমেন্ট উল্টা পাল্টা হয়ে গেছে। ডানা পার্ক, জলিল পার্ক, করে বাপরে সব পার্কের কারখানা খুলেছেন। সব পার্কে মোটামুটি অনেকদিন আগে যাওয়া হয়েছে, তবে শখের পল্লীতে হচ্ছে রিসেন্ট আমাদের দাওয়াত ছিল বসিপুরে, ওখান থেকে গিয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য। আর তাছাড়া মোটামুটি সব পার্কেই না হইলেও আপনার কয়েক বছর, দুই বছরে তো যাওয়া হয়নি, এরকম হবে। কমেন্ট দেখে হাসতেছে আপু। আচ্ছা সঞ্জিদা, হ্যাঁ 3-4 বার গেছি। আচ্ছা তাহলে তো ভালো। আমার রিসেন্ট ইচ্ছা আছে হচ্ছে যে মান্দা থেকে আসার সময় জলিলের পার্ক দেখলাম, তো মোটামুটি ভালো লাগলো বাহির থেকে, ঠিক আছে। দেখে মনে হলো রাস্তা লাগে দাও, নতুন করে রাস্তাগুলো করছে, ভালো লাগছে, তো মনে হলো যে একবার যাব, ঠিক আছে। দেখি এখন কবে যাওয়া হয়। মোহাম্মদ রুবেল রোমান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন জানি না, তবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। দুইজন আস্তে কথা বলো। নওগাঁ সান্তাহার, নওগাঁ সান্তাহার, সান্তাহার বানান তো ভুল হয়েছে, আমার বাড়ি সান্তাহার আর কি। এমডি মোহন ভাই লিখেছেন হাই। হাই ভাই, আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনার লাইভে দেখে। ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। কেমন আছেন, কি অবস্থা, আপনার পরিবারের সকলে কেমন আছে? গল্প করা লাগলে বাইরে যে গল্প করো। নীলাকাশের তারা লিখেছে হ্যালো, আপনি কেমন আছেন? হ্যালো ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ রুবেল রোমান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। রাজু রহমান আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন, কি অবস্থা? বিপ্লব ভাইয়া লিখেছে কালো টিপ কপালে, কালো টিপ কপালে আকাশ হাসে শেষকালে। আচ্ছা, হিজাব পরলে জোস লাগে তোমায়, কিউট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই যে দেখছেন, ওর এখানে পোষাচ্ছে না, ওর লেপের মধ্যে ডুববে, বদমাইশ। ও এমন কারো হচ্ছে কাটা দেখলে, কোল দেখলে, লেপ দেখলে সেখানে দৌড় মারবে। আবার হচ্ছে ও যতই ঘুমায় থাকুক, খালি খাবারের শব্দ, মানে থাল প্লেট হচ্ছে অনেক সময় শব্দ হয় না, বা মিক্সার খুললে, বা হচ্ছে কেউ খাচ্ছে, ওটা বুঝতে পারলে হয়ে গেছে। আর আব্বু যদি বাহির থেকে আসে, গেট নক করলে ও সবার আগে দৌড় মারবে। কাকে বকা দিলেন? দুই পিচিকে, অনেক বেশি পকপক করতেছিল ওর জন্য। আপু আপনার ধমকটা সেই, আমি ভয় পাইছি। মোহন ভাইয়া, ভয় পাওয়ার কিছু নাই। আপনি আজকে হিজাব করেননি কেন? ভাইয়া হচ্ছে গোসল লেট করে দিয়েছিলাম, চুল ভেজা, এমনি মাঝে মধ্যে হিজাব পরি না এমনিতেই, সবাই ছিল না এই জন্য। এমডি মাসুদ রানা হাই, তুমি আমার ক্রাশ। তাই নাকি?
আপনার চুলগুলো এলোমেলো হয়ে আছে, আমার মাথা ব্যথা করতেছিল অনেক, মাথায় তেল দেওয়া, দেন হচ্ছে চুল ভেজা, দেখে বোঝা যাচ্ছে তেল চুকচুকে হয়ে আছে। এমডি শাহাদাত হোসেন, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি আর দিনকাল কেমন কাটছে আপনার? ও আচ্ছা, আমার হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ, মোটামুটি আল্লাহ যেমন রাখছে। কাকে বকা দিলাম, কাকে বকা দিলাম? আচ্ছা, কমেন্ট গুলা কেন এমন উল্টা পাল্টা হয়ে যায়, আমি কাহিনী বুঝি না। আরিয়ান হাসান, আপনি কি প্রেম করেন? এটা আবার কেমন প্রশ্ন ভাই? না, আমি কোনো রিলেশনশিপে নাই। আর কাউকে এভাবে লাইভে ডিরেক্ট আস্ক করতে হয় না যে প্রেম করেন কিনা, কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার থাকে। আশা করি বুঝতে মানে পারছেন। আবু জাহিদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি আগে কমেন্ট করেছিলেন, হচ্ছে কমেন্ট আমি দেখতে পাই নাই। সোহান ভাই লিখেছে, মৌরি কি অবস্থা আপনার? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, জানি না আপনি লাইভে জয়েন আছেন কিনা, অনেকক্ষণ আগে আপনি কমেন্ট করেছেন, আমি পড়তে পারি নাই। মৌরি কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রবিউল ভাইয়া লিখেছিল, বিড়াল এমন একটা প্রাণী সে কোনো জিনিসে মুখ দিলে সেটা খাওয়া যায়। আচ্ছা, এই কমেন্টে পড়তে লেগে হচ্ছে উপরে চলে গিয়েছিল। হ্যাঁ, এই জন্য। এমডি শাহাদত হোসেন, ঠিক বলেছেন, অভদ্র ছেলেরা এগুলো কথা বলবে। জানি না ভাইয়া, হচ্ছে মানুষের ভদ্র ব্যবহার শিক্ষা, এটা একান্ত ব্যক্তিগত বা পারিবারিক ব্যাপার। যাই হোক, আমি হচ্ছে তাকে বললাম, কারণ হচ্ছে কখনোই সবার সামনে জিজ্ঞেস করা উচিত না, তবে এভাবে যে প্রেম করেন কিনা। মানুষ একজনকে ভালোবাসতে পারে, তবে সেটা তাকে পার্সোনালি আস্ক করা উচিত, তাই না? আর আমি তো আমার ভিডিও দেখেন অনেকে রেগুলার, আমি রেগুলারই সবকিছু শেয়ার করি, তো আপনাদের বোঝা উচিত বা জানা উচিত। এই, তুমি উটুস পুটুস কেন করো? তোমাকে কই জানি দেখছি, মোহাম্মদ হাফিজ। আচ্ছা, দেখতে পারেন, সমস্যা নাই, শান্তার বাসা আমার। বগুড়া। এমডি রবিউল ইসলাম, বগুড়া কি জন্য গিয়েছিলেন আপনি, বললেন না তো? বলেছি ভাইয়া, হচ্ছে আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাছাড়া এমনি কিছু কাজ ছিল। আমার আম্মুর হচ্ছে এর আগেও আপনাদেরকে বলেছিলাম অসুস্থ ছিল, আমার হাড়ের একটু সমস্যা, তো ডাক্তার দেখাইতে গেছিলাম, টেস্ট দিছিল, সেগুলো করাইতে গেছিলাম আর কি। এমডি পাপ্পু রায়হান, 8 পার্সন লাইভ অ্যাটেন্ড। আচ্ছা, সমস্যা নেই। আমি বগুড়া যাওয়ার কারণ বলেছিলাম, হয়তো আপনি শুনেননি ভাইয়া। নয়ন আহমেদ, গলা গেছে। আসসালামু আলাইকুম আপু, ডিনার করছো নি? ডিনার করিনি ভাইয়া, করব। আমার আসলে এরকম করে আর গোসল করা হবে না, অলরেডি গলা গেছে, জানি না কি হবে। আচ্ছা, মোটামুটি আমি কমেন্টগুলো দেখলাম। তোমার এখন বলো, তোমার কি হয়েছে? কি হয়েছে বলো তোমার? ঘুমু ঘুমু দিবে রে, ঘুমু ঘুমু। একটা ভাই কি বলেছে, আমি টাকাকে খুব ভালোবাসি। আচ্ছা, টাকা কে ভালোবাসে না বলেন? টাকা কার কাছে তো মোটামুটি আমরা আমাদের জীবনে সবকিছুর খাতিরেই টাকা অনেক বেশি দরকার, ঠিক আছে? তবে এমন না যে সবসময় টাকা টাকা করতে হবে, এমন না। অল্পতেই তুষ্ট থাকতে হবে, যেটা আমার আছে, এর থেকে বেটার করার চেষ্টা অবশ্যই করতে হবে, এই আর কি। তাই বলে টাকার জন্য সম্পর্ক ভুলে যাব, টাকার জন্য আত্মীয় স্বজন ভালোবাসা ভুলে যাব, নট লাইক দ্যাট। এমনি শাহাদাত ভাই বলেছে, একটা কথা জেনে রাখো, তোমার ওখানে কমেন্ট শো করতেছে, তো বাজে কমেন্ট গুলো পড়ার দরকার নাই, যে লাইভে থাকার অবস্থায় বাজে কমেন্ট করা যাবে না। হ্যাঁ, এটা অনেকে বোঝে না, যে হচ্ছে একজন লাইভে আছে, হচ্ছে তাকে কমেন্ট একটা খারাপ কথা বলে দিলাম, সে মনে দুঃখ পাবে, কিংবা হচ্ছে সবার সামনে অপমানিত হবে। কেউ হচ্ছে কাউকে হিংসা করে অপমান করে, কেউ হচ্ছে ইচ্ছা করে বাজে কথা বলে, কেউ মজা করে, অনেক ছেলে পেলে আছে না যে হচ্ছে ফেক আইডি দিয়ে মজা করে মেয়েদের আইডিতে।
হয় এরকম অনেক ধরনের মন মানসিকতার মানুষ আছে। তো এখন কি বলবো, অনেকে কিছু বলি, আবার অনেকে কিছুই বলি না, কারণ হচ্ছে সবার কথা বললেও চলবে না, ধরলেও চলবে না ভাইয়া। তবে এই যে আপনারা হচ্ছে অনেক মানুষ বুঝেন, সাপোর্ট করেন, এটাই আলহামদুলিল্লাহ। কারণ একটা জায়গাতে হচ্ছে 10 জনের মধ্যে 10 জন আমাকে ভালো বলবে এমন না। অনেকে এই যে হয়তো কিছু বলে, কেন লাইভ করতে আসছে, ছেলে মানুষকে দেখাইতে আসছে, কেন লাইভ করা লাগবে, হ্যান ত্যান। তারপর ভালো মেয়েরা লাইভ করে না, ভিডিও করে না, অনেক কথা, ঠিক আছে, তো এগুলো ধরলে হবে না। সরি পড়া যাবে না, আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। এমডি পাপ্পু রায়হান বলেছে ছোট থেকে সবাই বড় হয়, দোয়া ও ভালোবাসা রইল তোমার প্রতি, সামনের দিনগুলো শুভ হোক তোমার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ এটাই, ছোট থেকেই বড় হয় সবাই। আর একটা কথা কি, যে নতুন কোনো কাজ শুরু করলে সেটা আপনি যে কাজে করেন না কেন, একটা চাকরি শুরু করলেও বলবো ওই 2 টাকার চাকরি করতেছে। আমি যদি এখন একটা মেয়ে মানুষ একটা বল অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছে, ঠিক আছে, চাইলে কোনো ইয়েতে জব করা যাবে না, অবশ্যই যাবে। এই ওই কোম্পানিতে জব করতেছে কি হচ্ছে, আমি যদি ঢাকাতে যাই বলবো ওই ঢাকাতে যাচ্ছি, কি কি করতেছে, কে দেখতে গেছে, অনেক কথা, ঠিক আছে। ভিডিও করলে তাও অনেকের সমস্যা। তারপর হচ্ছে টিউশনে করালে ওই টিউশনে তো হচ্ছে এসএসসি পাস করেও করা যায়, ঠিক আছে। তো ওগুলা মানুষের কথা আর ধরি না, কিছু আমার মনেও হয় না। আমার যেটা ভালো লাগে আমি ওটাই করি, কারণ ওই যে সাফল্যটা মানুষ দেখে, আর হচ্ছে যে স্ট্রাগলটা কেউ দেখতে চায় না, কষ্ট কেউ দেখতে চায় না, সবাই সাকসেস চায়। বুঝলাম, বাজে কমেন্টগুলো না পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ভাইয়া। তবে হচ্ছে যে কিছু মানুষকে সবসময় ছাড় দিতে হয় না। আমি একটা আগে অনেক বেশি হচ্ছে রাগ হইতো বা অ্যান্সার দিতাম, ঠিক আছে, একটু বাজে কথা বলে যাবে, বাট এখন ওভাবে দিই না। তবে হচ্ছে কিছু মানুষকে প্রাপ্য উত্তর না দিলে হয় কি, পেয়ে বসে যে না কিছু তো বললেই না, এগিয়ে যা কিছু বললে বলাই যায়। তো সবার কথা তো গায়ে মাখি না, তবে যেটা রাগ উঠে মাঝে মধ্যে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি না, চেষ্টা করি আর কি ভাইয়া। জি না, টাকা ছাড়া কিছুই হয় না, তুমি ভালো করে জানো, মানি ইজ দ্য বেস্ট পাওয়ার অফ হোল লাইফ। আচ্ছা আমি কি বললাম, আমাদের জীবনে অবশ্যই টাকা দরকার, কিন্তু এখন আমি যদি টাকার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, ভাইয়ের সম্পত্তি মেরে খায়, ভাইয়ের টাকা মেরে খায়, অপরের টাকা মেরে খায়, এটা তো করা যাবে না। হ্যাঁ অবশ্যই লাইফে টাকা দরকার, তাহলে স্বাধীন টাকার জন্য সবকিছু ভুলে যাব তা না, আমি সেটা বলছি। অবশ্যই আমার কাজ দিয়ে আমি চেষ্টা করব যে আমি আজকে যে পজিশনে আছি সেটার থেকে বেটার কিছু করার, সেটা বলছি ভাইয়া। জানি না আমি ছোট্ট একটা মানুষ, কতটুকু বুঝি, ভুল অবশ্যই থাকতে পারে। এমডি রবিউল ইসলাম, কিছু কিছু সময় ছেড়ে দেওয়া যায় না, এটাই যে অনেক সময় ছাড় দিই, কিন্তু একেবারে সবাইকে ছেড়ে দেওয়া এমন না, যে হচ্ছে পেয়ে বসে, যে বললে বলাই যায়, বাজে কথা বলাই যায়, এমন হয়। আমরা অনেককে ইগনোর করি, আমার আবার একটা ভালো পারি। খাওয়া দাওয়া করেছেন রবিউল ভাইয়া? জানেন যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে ব্লক করবে। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটা কথা বলেছেন। হ্যাঁ কয়টা বাজে? বাজে 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 9:13। কালকে যেমন একটা ছেলে, ঠিক আছে, আমি হুডি কিনছি অনলাইন থেকে নেওয়া, ঠিক আছে, অনলাইন থেকে নেওয়া, আমি আনপ্যাক করে কালকে পরে আসছি, ঠুস করে একটা কে যেন কমেন্ট করে দিয়েছে, তোমার এই হুডি তো নওগাঁ ব্রিজের নিচে দেখলাম। এখন কি বলবো, তাকে বলবো যে আমি কোথায় থেকে নিছি তোকে দেখাবো, তোর মতো ফকিনি টোকিনি, এগুলো কিছুই বলিনি, ঠিক আছে, চাইলে বাজে করে কথা বলতে পারতাম, বললাম যে ও আচ্ছা ঠিক আছে, ওখানেই দেখছেন, আপনার বাবা নিয়ে এসে দিয়েছিল তো, মানে এমনি হেসে আর কি যোগ করে বললাম। তারপরে ওই বুঝতে পারছে, তো বলছে যে এরকম করে পচাচ্ছ, আমি কিন্তু হুডি যাই নিয়ে আসবো, তো এই আর কি। মানুষের খারাপ কথার শেষ নাই। তারপর একজন এসে বলতেছে যে হচ্ছে তুমি মাস্ক পরে লাইভ করো, তোমার চেহারা দেখলে সবাই ভয় পাবে, ঠিক আছে, আমি বললাম আসলেই সবাই ভয় পাবে, এর দুঃখেই তো আমি মাস্ক খুলি না, আমি এইভাবে বলি। এমডি হারুন ভাই লিখেছেন, হাই হ্যালো, কি অবস্থা তোমার, কেমন আছো? কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। কখন লাইভ শেষ করবা? একটু পরে 10 মিনিট, শুয়ে থাকো। শাহাদাত হোসেন, ওকে আপু ঘুমাইছে, ধর তো ফোন ধরো, ফোন দিলে সবাই ঠান্ডা, বুঝছেন, কি আর বলবো। খাওয়া দাওয়া হয়েছে আপু, রবিউল ইসলাম, ধন্যবাদ ভাইয়া।
তুমি ঘুমাইতে চাইছো? আপনি কি রাস্তায় ঘোরাঘুরি বেশি করেন? শাহাদাত হোসেন, না ভাই, ওরকম হচ্ছে রাস্তায় ঘোরাঘুরি করার সময়ও নাই, কারণ আমার নিজেরই হচ্ছে ফ্যামিলি দেখাশোনা, দেন আমার কিছু কাজ, ব্লগ ব্লগ, ঘোরাঘুরি বলতে কোথাও গেলে হয় কি, সান্তাহার স্টেশন আমাদের হচ্ছে সবসময় ক্রস করতে হয় মাঝে মধ্যে। আর আমি একটা জিনিস দেখছি যে সান্তাহারের ছবি অনেক বেশি মানুষ পছন্দ করে স্টেশনে, মাঝে মধ্যে যে হচ্ছে দু একটা ছবি তুলে চলে আসি, ঠিক আছে। এই অনেক মানুষ বলে এখানে দেখেছি ওখানে দেখছি, ভাই এগুলো সব মিথ্যা কথা, বুঝছেন? কেউ দেখেনি। এখন কথা বলার মতো হয় না, দেখেছি আপু ওখানে, যে দেখছে সেও বলে দেখছি, যে দেখেনি সেও বলছে মানে দেখছি, ঠিক আছে। এরকম হয় যে দেখেইনি কখনো আমাকে, হুদাই বলে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি, কোথায় যেন, কি বলবো তাদের? ঠিক আছে, ওই যে কিছু একটা কথা আছে না, যে বোকা মানুষ যদি বলে হাতি আকাশে ওড়ে, ঠিক আছে ভাই হাতি আকাশে ওড়ে, তো আমার অবস্থা হয়েছে এমন। অনেকে এরকম করে বললে আমি বলি হ্যাঁ ভাই ওটাই ওটাই, কি করবো, তর্কে যেতে পারি না। এই আর কিছু না। এমডি হারুন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আপনি করছেন? এমডি রবিউল ইসলাম ভাইয়া বলেছে তারপর আপনার লাইভ দেখতে আসছি অনেকদিন পর লাইভে। ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ আসলে অনেকদিন পরে। আপনার পরিবারের সকল ভালো আছে? বিপ্লব ভাইয়া বলেছে তোমাকে একটা কি গোল্ড রিং গিফট করতে চাই যদি নিতে আস। ভাই আপনার এত দেওয়ার শখ, আপনি আপনার মাকে দেন, হচ্ছে হেতি অনেক খুশি হবে। কি তো? ফয়সাল কে আপু? জিসান রহমান। ফয়সাল কে ভাইয়া? দাঁড়ান এক মিনিট আমি চেক করি। ফয়সাল, এখানে তো ফয়সাল বলে কোনো আইডি দেখছি না, আমি চিনি না ভাইয়া। কেন? এমডি শাহাদাত হোসেন, আপনার ভিডিওগুলো আমি দেখলাম, অনেক ভালো লাগে আর কি ভিডিওগুলো আপনাদের শান্তারে। হ্যাঁ, এই আমি সবসময় বাসায় কি করি, রান্না বান্না, মাঝে মধ্যে, সবসময় বাসায় রান্না বান্নাও দেখানো হয় না, মোটামুটি কি করি, কোথায় যাই, দেন কোথায় গেলাম, এই আর কি ডেলি অ্যাক্টিভিটিস, এই আর কি। এমডি হারুন ভাই লিখেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়েছে অনেক আগে। আচ্ছা যাক, ধন্যবাদ, কি বলবো এটা, শুক্রিয়া। মোটামুটি এই এলাকা, ফ্যামিলি, হ্যান ত্যান, পড়াশোনা, এগুলো নিয়ে করি। আচ্ছা হচ্ছে কেউ একটু জানেন তো যে হচ্ছে কয় মিনিট হলো লাইভে, আমি বুঝতে পারতেছি না। দেখো তো তার সঙ্গে ওখানে কয় মিনিট হচ্ছে। দেখতেছি। আমার মা অনেক আছে। আচ্ছা তাহলে তো ভালো। কয় মিনিট দেখাচ্ছে? কোথায় দেখো? 20 মিনিট। 20 মিনিট। পরে লাইভ দেখি, দেখে মজা পাই না আসলে ভাইয়া, হচ্ছে সামনাসামনি একটা ভিডিও দেখা, কথা বলা, এই যে আপনি একটা কমেন্ট করতেছেন, আমি সামনাসামনি হচ্ছে ওই টাইমের মধ্যে সেটা উত্তর করতেছি, এটা একটা লাইভ দেখার ভালো লাগা একটা আলাদা ব্যাপার। আর এই পরে টেনে টেনে দেখা ঠিক আছে কিউরিওসিটির জন্য, বা হচ্ছে অনেক সময় হয় যে না একটা মানুষকে ভালো লাগে, বা হচ্ছে আপুর ভিডিও দেখতে ভালো লাগে, হয় না পছন্দ বা ভালো লাগার, তো এই খাতিরে অনেকে দেখে, ঠিক আছে। আসলে আমি এই যে এখন ওয়াচিং এ হচ্ছে 7 জন না 8 জন আছে, তো এরপরে হচ্ছে অনেক ভিউ হয়, 2000 3000 মানুষ দেখে, তো তারা কি করে পরে তো টেনে টেনে দেখে বা পরে দেখে। এই এমডি শাহাদাত হোসেন 32 মিনিট, আমার ওই ফোনে দেখাচ্ছে 20 মিনিট, ঠিক আছে। এখন আমি জানি না, ও বলতেছে, এই জন্য আমি আপনাদের বলি যে কয় মিনিট হলো দেখেন, কারণ হচ্ছে নিজের ফোন থেকে অনেক সময় দেখায় না, এই জন্য আপনাদের বলি যে হচ্ছে কয় মিনিট হয়েছে। এমডি রবিউল ইসলাম 30 মিনিট হয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। জুনায়েদ খান সুন্দরী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। এমডি শাহাদাত হোসেন, আপনি 32 মিনিট একই সাথে কথা আপনি 32 মিনিট একই সাথে কথা বলেন, কি হলে আমি তো অধৈর্য হয়ে যায় 5 মিনিট কথা বললেই। ভাই আমি 60 দিনে যত কথা বলি তার মনে করেন লাইভে কথা বলার অর্ধেক হবে না, ঠিক আছে। তো বলি এই যে কথা না বললে তো হবেও না, ধরেন আমি এক জায়গায় এসে চুপ করে আছি, আপনারাও হচ্ছে অনেকে থাকে, অনেকে কমেন্ট করে না, ভিডিও ওয়াচিং এ থেকে দেখে, ঠিক আছে, সবাই তো কমেন্ট করেন, তারা দেখে না যে আমি কথা না বলে চুপ করে থাকলে তো অবশ্যই মানুষ আমার ভিডিও দেখবে না, দেন আপনিও কথা বলবেন না। তো আমি এখানে অবশ্যই কথা বলতে আসি আপনাদের সবার সাথে, এই যে আপনি কোশ্চেন করেন সেটার উত্তর দিই কম বেশি, এটাই। আর হচ্ছে ওই যে অনেকে বলে আমি এফএম রেডিও,
1 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট বাঁচতেই থাকি। মোটামুটি এটাই। কথা বললে আচ্ছা দাঁড়ান, কথা বললে কথা বেশি বলা যায়। আসলে আমি অন্যরকম একটা মানুষ, কিরকম যে যখন কথা বলি না, কোথাও গেলে একদমই কথা বলি না, চুপচাপ শান্ত, ঠিক আছে। আবার যেখানে পরিচিত জায়গা সেখানে অনেক বেশি কথা বলি, গল্প করি, হাসাহাসি করি। মানে একটা জায়গা মনে করেন যে হয় না, ফ্রেন্ড সার্কেল বা কাজিন বা আত্মীয় স্বজনের সাথে থাকলে যে আনন্দ মজা, এই জিনিসগুলা একবারে জমাই দেওয়ার জন্য নাকি আমি এক্সপার্ট। এই গল্প ওই গল্প, কি হলো না হলো, এই হাসাহাসি করি। এমডি হৃদয় ভাই বলেছে তো আপনার চুলগুলো অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। জুনায়েদ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি। খাবার খাইছো ভাইয়া? হচ্ছে না, আমি খাবার খাইনি, খাবার খাবো আর কি। এমডি বিপ্লব ভাই বলছে বাই বাই, ভালো লাগার মানুষ তুমি অনেক। যাই হোক, গুড নাইট। আচ্ছা ভাইয়া ঠিক আছে, গুড নাইট, ভালো থাকবেন। এমডি শাহাদাত হোসেন ভাই লিখেছে কাউকে ভালো লাগুক আর না লাগুক, আপনার লাইভ অনেক ভালো লাগে, আপনি আপনার লাইভে আসার চেষ্টা করব আমি। কিছুক্ষণের সময় হলেও আপনার লাইভে আসবো ইনশাল্লাহ। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। এই যে হচ্ছে এটা একটা ভালো লাগা আপুর প্রতি। আপনার তো হচ্ছে এমন না যে আমার ভিডিও দেখে 2 পয়সা বেনিফিট আসতেছে, এমন না, জাস্ট হচ্ছে ভালো লাগা থেকেই দেখা, তাই না? এরকম কিছু মানুষ আছে আসলে তারা অনেস্টলি মন থেকে হচ্ছে সাপোর্ট করে বা ভালোবাসে, এটাই। তাপসম দেখো তো এবার হচ্ছে কয় মিনিট হলো। আমি কথা বলতেছি আর এবারটাই ঘুমাই। বন্ধ হয়ে গেছে, বন্ধ, ঘুমাই, চোখ বন্ধ, চোখ বন্ধ, একেবারে চোখ বন্ধ। তুমি একটু দেখো সবাইকে রাতে কেমনে ঘুমাই, রাতে চ্যাগাই ঘুমাই, চ্যাগাই। কেন দেখাবে না? দেখি ফোন তো বের হবো 40 মিনিট 35 মিনিট 40 মিনিট হলে। এখানে 20 মিনিটে তো আটকাই আসছে রে পাগল, এখান থেকে বেরোনো লাগবে না? অনেক সময় এরকম হয়। বিলায়ের ঘুম পাচ্ছে আপু। ও ভাইয়া, ও সারাদিন ঘুমায়, ঠিক আছে। ওকে সারাদিন কোলে করে নিয়ে থাকবেন বা হচ্ছে লেপের মধ্যে রাখবেন, ও গরম উষুম জায়গাতে বেশি ঘুমায়, ঠিক আছে। ওর ঘুম পাইছে আমি জানি, এখন ও ঘুমাবে, সারা রাত ঘুমাবে। হয় ভোরে 2টা 3টা, না হলে ফজর আজানের সময় উঠাই দিই, উঠলে হচ্ছে বাইরে যে হাগু মুতু করে আসে। বিড়ালকে একটু দাও, যাও তুমি যাও। আচ্ছা মিনি, ক্যাচ ধরো। কি হলো? কোথায় লাগছে? আমার মুখ সগা ছিলে গেছে। আমি ধরতে বললাম যে তাছাড়া কেমনে যেত। 37 মিনিট হয়েছে। জিসান রহমান ভাই বলছে শুধু চোখে কাজল দেয়, টিপটা তুলে ফেললে আরো বেশি ভালো লাগতো তোমায় কাজল দিয়ে। আচ্ছা ভাইয়া, হচ্ছে আমি কাজল টাজল কিছুই দিইনি, হচ্ছে আজকে বললাম তো অনেক মাথা ব্যথা করতেছিল, জাস্ট হচ্ছে যে একটা টিপ দিছি, মাস্ক পরছি, চলে আসছি। আর হচ্ছে চুলটা খোপা করা ছিল, অলওয়েজ মেয়েদের যেটা কাজ, সব চুল এখানে রেখে এখানে খোপা করা, তো ওটা খুলে ব্যান্ড দিয়ে আসছি। রবিন খান, দোয়া করেই অনেক বড় সেলিব্রিটি হয়ে যাও, দোয়া থাকবে। হ্যাঁ, সেলিব্রিটি হতে চাই না, এমন কোনো ব্যাপার না, জাস্ট এই যে ভিডিও করে শখের বসে আপনাদের ভালোবাসা ইনক্রিজ, এইটাই হচ্ছে কিছু একটা করতে চাই, এটাই। সেলিব্রিটি হতে হবে এমন কোনো ব্যাপার না। আমি আজকেও আপনাদের বোন, কালকেও আপনাদের বোন, ঠিক আছে। কারণ আমি দেখছি যে এখন কিছু মানুষ আমাকে বেইন্তেহা সাপোর্ট করে, ভালোবাসে, ঠিক আছে। এদের ভালোবাসা হয়তো যদি আল্লাহ রাখে কিছু একটা করতে পারবো, তো এই মানুষগুলোকে সেই দিন ভুলে গেলে চলবে না। আমি আজও আপনাদের কাছে বোন, কালও আপনাদের কাছে বোন। ইভেন আমার কিছু মানে সেরকম ভাবে পরিচিত না, বাট এই যে অনলাইনে অনেক বেশি সাপোর্ট করে, তাদেরকে হয়তো চিনিও না বা ওভাবে কথা হয় না, বাট আসলে সেই মানুষগুলো আসলে অনেক বেশি ভালোবাসে বা সাপোর্ট করে আমাকে। এমডি হৃদয় ভাইয়া লিখেছে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে, হয় দেখা করেন, না হলে কি মেরে ফেলেন। হ্যাঁ, দেখা করা বা মেরে ফেলা কোনোটাই সম্ভব নয়, আর দেখা করতে হবেও না, মেরেও ফেলতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই ভাইয়া। যদি আল্লাহ রাখে কোনো একদিন দেখা হয়ে যাবে। ধরেন একই শহর একই এলাকা, যদি সান্তাহার নগর আশেপাশে বাসা হয়, এমনি
হইতেই পারে, মানুষের জীবনে বলা যায় না। তা বাদে হচ্ছে কিভাবে দেখা করবো জানি না, তা বাদে দেখা করা সম্ভব না আর কি। সেরকম কিছু না, আপনি আমার বোনের মতো, তাই বললাম আর কি। অবশ্যই ভাইয়া, এটা হচ্ছে বলতে হবে, আপনার প্রতিবেশী দেখে আপনার লাইভ দেখি আমি। ধন্যবাদ ভাইয়া। প্রতিবেশীরাই তো সাপোর্ট করবে তাই না, কাছের মানুষরা, এলাকার মানুষরা, প্রতিবেশীরা, এরা আত্মীয় স্বজনরা, এরা যদি সাপোর্ট না করে, এরা যদি মন ভেঙে দেয়, তাহলে তো হয় না। ধরেন আপনি একটা জায়গায় আছেন, এই যে আমি যে এলাকায় থাকি, এখন এলাকার মানুষ কিন্তু আমার ভিডিও দেখে, এখন তারা যদি এসে বলে না এলাকার মানুষ এরকম ভিডিও করা যাবে না, হ্যান করা যাবে না, ইনকারেজ করে, আমাকে পচায়, আমি কিন্তু একদিন ছেড়ে দেবো তাই না। কিন্তু প্রতিবেশীরা আমাকে ইনকারেজ করে অনেকে, আমি যাদের দেখছি, তার বলে ভিডিও ভালো লাগে, আহ অনেকে জিজ্ঞেস করে তোমার আর্নিং হয় হেন তেন, এগুলো কিউরিসিটি আর কি, ভালোভাবেই নেই এই আর কি। তো তাই যদি আমাকে ডিমোটিভেট করতো, অবশ্যই আমি জিনিসটা করতে পারতাম না। আপনার পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। মোটামুটি 37-38 মিনিট হয়েছে। আচ্ছা, আপনারা ভালো থাকবেন। আচ্ছা, 40 মিনিট প্রায় হয়ে যাচ্ছে, আমি আসি ইনশাল্লাহ, আবার হচ্ছে কালকে কথা হবে। কি বেশি করছে আপু শীত? ভাইয়া শীত বলতে আমার একটু ঠান্ডা লাগছে, ঠিক আছে, গলা ব্যথা করতেছে, জানি না জ্বরটা আসবে কিনা, মাথা ব্যথা করতেছে, তো বলতে পারছি না, এই জন্য আর কি। রবিন খান বলেছে আমার কোনো বোন নাই, বোন নেই। ওয়েট ওয়েট ওয়েট, কি লিখেছেন? চলে গেছে। আমার কোনো বোন নেই না বললে খুশি হবো, মানে ভাইয়া ডাকবো না এরকম কিছু? আপনার পেজে কি আসবেন আপু? না ভাইয়া, আজকে আর কোথাও লাইভে আসবো না। পেজে হচ্ছে রেগুলার হইতেই পারিনি, পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এখানে ওখানে এটা ওটা করতেই আছি, মানে অনেক বেশি আত্মীয় স্বজনই মারা গেছে, 3জন আত্মীয় মারা গেছে, ঠিক আছে, এগুলোতে একটু ঝামেলাতে আছি। রবিন খান আগে যা, শুভকামনা রইল। আচ্ছা ধন্যবাদ। একটাও নেই, আমি একা। এমডি শাহাদাত হোসেন, মানে ভাই বোন নাকি বুঝিনি ভাইয়া। দুঃসময়ের অপমান গায়ে মাখাতে নেই, ঠিক। কিছু কিছু আসলে মানে কি পোস্ট আসে, আসলে ভালো লাগে। আমার এই কথা মনে হয় যে দুঃসময়ের অপমান গায়ে মাখাতে নেই, এই যে অনেকে মানে কি বলবো কথা বলে, আমার আসলে মানুষের কথা আসলে পছন্দ না, কিন্তু মাঝে মধ্যে ভাবি যে আসলে এটা তো আমার হচ্ছে স্ট্রাগলের সময়, এখন কেউ কিছু বললে আসলে গায়ে মাখাতে হয় না আসলে। আমার কোনো বোন নেই আপু, রবিউল ইসলাম ভাই বলেছে। আচ্ছা, কি বলবো, স্যাড। আসলে সবারই ভাই বোন থাকা উচিত, একটা একটা করে হলেও। আমি আগে ভাবতাম ঠিক আছে, এই যে হচ্ছে দুইটা হচ্ছে সন্তানই যথেষ্ট একটা মানুষের ক্ষেত্রে, তিনটা কেন নাই, একটা ছেলের একটা ভাই একটা বোন, তাহলে আরেকটা কেন নিল? এখন বুঝি যে না, ঠিকই আছে, একটা ভাই বা বোন, ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, বা হচ্ছে দুই ভাই এক বোন, বা দুই বোন এক ভাই, এরকম সম্পর্কই থাকা উচিত, এক বোন এক ভাই কখনো হওয়া উচিত না, এখন আমার মনে হয় আর কি। কি এটা? সুন্দর হচ্ছে আজকের লাইভটা, শুভকামনা রইল। আর যে রাজু খান, আচ্ছা ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে। নিশাদ ভাইয়া বলেছে হচ্ছে ভালো থাকেন আপু, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, কালকে আপনার লাইভে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন। ফোনের কথা শুনলে শরীরের ভিতরে রাগ ওঠে, এদিকে কথাটা বললাম, কথাটা বুঝতে পারছো আশা করি। কি জানি কতটুকু বুঝতে পারছি, আবার কালকে বুঝবো নি। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ কালকে কথা হবে, বাই।